বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসবমুখ বিষয়। এখানে নির্বাচনটা উৎসব বাংলাদেশের মানুষের জন্য। নির্বাচনকে ঘোরাটা করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনী কার্যক্রম ঘোলাটে হবে কেন? এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার সেই দায়িত্ব পালন করবে। এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে। আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধেও যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? এগুলো তো চলতেই থাকবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে, তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন? তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে, এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে, যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত 15-20 বছর দেখে নেয়, তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে। এবং গণতন্ত্রকামী বিশ্বের যে দেশগুলো আছে, তারাও চাই বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে। এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কারভাবে। বাংলাদেশে নির্বাচন এমন একটি বিষয়, আবার তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসবমুখ বিষয়। এখানে নির্বাচনটা উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে। ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয়নি, ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে, লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে, এটার সাথে নির্বাচনী কার্যক্রমের বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিনও তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে, তাই না? ঘটনা ঘটে না নির্বাচনের দিকে? এখন যদি 20টা সেন্টারে যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে, তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে? এটা তো সবসময় ছিল। এমনকি নির্বাচনের দিনও কিছু হয়, এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে। এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার, গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। যারা এই অপচেষ্টা করে, তারা আসলে নির্বাচন চায় না, তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায়।